রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে। একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি, আর যখন কিয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন, শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না। এই যে এত কথা রোজার ব্যাপারে, কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে, কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি। যাকাত দেওয়া লাগবে, কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে নেই, হাদিসে আছে। এ কথা বুঝতেছেন? হজ করা লাগবে, কয়টা করা লাগবে, কিভাবে ফরজ আদায় করা লাগবে, ওয়াজিব আদায় করা লাগবে, কোরআনে নেই। কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন, সেটা সাওম বা রোজা কিভাবে করবেন, কি কয় রকম করে করা যায়, কত রকম, কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না, কখন রোজা ভাঙা যায়, পুরা নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য সামনে যেহেতু আর 8-9 দিন আছে, জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না। এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ, খয়রুম মিন আলফি শাহর, যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এখানে আলেম আছেন যারা, তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফুন ওয়াহিদুন দেননি, যে 1000 মাস না, আলফুন শাহরুন, এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না। এত ফজিলত আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের। কিসের কারণে? এ কোরআনের। কিসের কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যার নাম রমজান, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং বিয়েতে যেমন বরের দাম সবচাইতে বেশি, 1000 বর যাত্রী আছে, তার ভেতরে বরের দাম বেশি। এই 12টা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন। নবীজি মাসগুলো পেলে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকি রমজানে, পুরা রমজানে অন্তত কোরআনে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান। যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তাসা শেষ না হয়, মারা যান, আপনি তালবে ইলম হয়ে মরবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পুরা রমজানটাকে কাজে লাগিয়ে ওরাটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন। কি কথা বুঝতেছে? 3 বছর জেলে থাকার সময় আমি প্রায় 75 বারের উপরে মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি, আমার আয়ত্ত করে ফেলেছি প্রায়। আপনি যদি একবারও করতে পারেন পুরা 30 দিনের ভেতরে, দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। এদেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে এটা জানে না। আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বেদাত, কোনটা ঈমান, আপনি এটা যদি মাতৃভাষায় জানেন, পড়তে পারবেন, বুঝতে পারবেন, আপনাকে দিয়ে কেউ আর শিরিক বেদাত করাতে পারবে না। সৌদি আরবে অন্যান্য গুনাহ আছে আমি জানি, আমি নিজেও ছিলাম, কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই। খোদ যারা সৌদি আরব ওরা অন্যান্য গুনাহ করে, আমিও মেনে নিলাম ওরা করে, কিন্তু শিরিক আর বেদাত এই গুনাহটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না। শিরিক বেদাত নেই তা না, করে ভারতের লোক, পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক যে করে।
এই জন্য ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে 20 বছর বয়স হয়ে যাচ্ছে, পেটে বোম মারবেন, কোরআন পড়তে পারো, হাদিস পড়তে পারো, বলেন না এখনো শুরু করেনি। অথচ ওরা জন্মের পরে ওদের হাতে কোরআন তুলে দেয়। যে মদিনার মসজিদে নববীতে ছোট ছোট মানুষ, বাচ্চা 5 বছর 6 বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে, দেখি খেলা করছে। চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাজ করে, একজন আরেকজনকে ধরতে যায়, বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে, ধরতে যায়, যদি ধরতে না পারে গালি দেয়। আমি না গালিটা বলতে পারলাম না। ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে কোরআন তুলে দিয়েছে। ওদের মাতৃভাষা যেহেতু আরবি, এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না, আরবি পড়লেই বোঝে যে কি বলতে চায় আল্লাহ। আমরা যেহেতু ওইটা পারি না, রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান, একেবারে পাকা পোক্ত সিদ্ধান্ত নেন, 30 দিনে অন্তত পুরা কোরআন আমি বাংলায় শেষ করবই, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আয়াতের সারমর্ম এটা, নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে, দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে, কিয়ামত হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই জন্যই তো বলছি এক আয়াতের 4 ভাগের 1 ভাগে কি আছে, মন দিয়ে কান খাড়া করে শোনেন, কিছু হলেও নিয়ে যেতে পারবেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা, এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে। ওই দিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে মাসের নাম 12টা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। তার ভেতরে 4টা মাস পবিত্র উত্তম। এটা আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আসেন আল্লাহর ভাষা। এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু 12টা মাসের নাম কোরআনে লিখা করা। এখানে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, কোরআন শরীফ। তার মানে দুনিয়া তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল। কথা বলেন না কেন? আয়াতের ব্যাখ্যায় পড়েছি, এ পৃথিবী তৈরি করার 50,000 বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল, মহান আল্লাহ, এই কোরআন যাদের উপরে নাজিল হবে ওই জাতি কত ভাগ্যবান। যেই জহব্বা এটা তেলাওয়াত করবে ওই জহব্বা কত ভাগ্যবান। যেই কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী। যেই চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী। সেই জাতি কিন্তু আমরা। আমাদের আগে হাজার হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ এই কোরআন পায়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভেতরে 12টা মাসের নাম সেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে রেখেছিলেন। তার ভেতরে শাবান মাস একটা, নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মুহররম সফর, এভাবে যে 12টা মাস আছে এই 12টা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন।
শাবান এটা আল্লাহর বানানো নাম। কোথায় লিখেছিলেন? কোরআনে। দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন। তার মানে শাবান মাসের বয়স 2, 5, 10 বছর, 50 বছর না, কোটি কোটি বছর। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। তাফসিরে আমি 4টা মাসের ভেতরে মুহররম পেয়েছি, জিলহজ পেয়েছি, জিলকদ পেয়েছি। কোন কোন মুফাসসিরিন ইকরাম রমজানকে, কেউ শাবানকে, কেউ রজবকে বলেছেন। তার মানে শাবানটাও আছে। এটা একটা পবিত্র মাস। এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা বলেন, এ মাস যখন আসতো নবীজি তখন তোড়জোড় আরম্ভ করতেন। অন্য মাসের তুলনায় রমজানের পরে সবচাইতে বেশি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। কয়েকদিন আগে যে দিবস চলে গেল লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা পরিচিত। শবে বরাত আসলে শব্দটা কোরআন হাদিসের না। লাইলাতুন নিসফে মিন শাবান এইটা হাদিসের শব্দ। বিশ্ব নবী মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন, দাম দিয়েছেন। হযরতে আয়েশা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে। কেন এটা করতেন তিনি? ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ তাআলা বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এ ঘোষণা কার? এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমাদের উচিত হবে মাসের এসে কয়দিনই আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলেও রোজা রাখা, যদি সুস্থ থাকেন। কথা বুঝতেছেন? তাছাড়া যে কাজগুলো অতিরঞ্ছিত করে ফেলি আমরা, বিভিন্ন হাদিসের নাম নিয়ে, আহলে হাদিস নাম নিয়েছে, এটা বাড়াবাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে ছাড়াছাড়ি করতে করতে পৌঁছিয়ে যায়, এটার দামই দেয় না যে নিসফে মিন শাবান বলে কিছুই নেই। না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবার কিছু সুন্নি আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি। এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছিয়ে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে। অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত, আর নিসফে শাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত। কোনদিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে? কথা বলেন না কেন? সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে, ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে, মধ্যমপন্থী জাতি বানিয়েছি। বাড়াবাড়ি করবা না, ছাড়াছাড়ি করবা না, মাঝখানে থাকবা।